দেখি উপরের দিকে কি পাওয়া যায়, কি দেখা যায়। সো গাইস, ঘুরতে ঘুরতে আমাদের আসলে এখন ক্ষুধা লেগে গেছে, কিন্তু আমরা আসলে কোনো কিছু খাবো না সেই চিন্তা করতেছি। কারণ আমরা এই জায়গায় আসে অনেক মানুষজন অনেক বক্তব্য দিচ্ছে, অনেক টেলিভিশন থেকে লোকজন চলে আসছে এবং অনেকে ছবি তুলছে, গাছগুলো উপরে ফেলা হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখছেন। কিন্তু এখন হচ্ছে ইউনিক কি পাওয়া যায় সেটা খোঁজে কিন্তু মানুষজন এখান থেকে ইট নিয়ে যাচ্ছে। আমার এই বাড়িতে ঢুকতে লিটারালি অনেক বেশি ভয় করছে। সো ওই সাইডে আবার আরেকটা অ্যাপার্টমেন্ট। সো এই জায়গাটা এক ভদ্রলোক বলতেছিল যে এই জায়গাটাতে বিভিন্ন রকম দখলদারিত্ব আছে। শেখ মুজিবের জায়গাটা বেসিক্যালি এতটুকুই, কিন্তু ওই সাইডে এই সাইডে দুই সাইডে আর কি, দুই সাইডে মোটামুটি মানুষজন করছে আর কি, দখল করে এই জায়গাটা নিয়ে নিছে। আসলে মানুষের ফেরাউনের কথা শুনছেন না? ফেরাউন পড়ছেন কিনা জানি না। ফেরাউনের কিন্তু ও নিজের খোদা দাবি করছিল, যে ওর কখনো ধ্বংস হবে না এরকম দাবি করছিল। ওর কিন্তু ধ্বংস হয়েছে। এই যে এখানে লেখা দেখছেন, ফেরাউনের কথা বলতে বলতে ফেরাউনের লেখা, ফেরাউনেদের পরিণতি এমনই হয়। ফেরাউনের নাম না নিতে নিতে ফেরাউন হাজির। এই যে মানুষজন এখানে ভাঙাভাঙি খোরাখুরি। আমরা আসছি এই সাইডে আরেকটা বিল্ডিংয়ে। এই বিল্ডিংটাও একদম ধ্বংসযোগ্য অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের টাকা দিয়ে এইগুলো করা, আমরাই মনে করেন যে ধ্বংস করে ফেলছি। ধ্বংস করার পিছনে অনেক কারণ আছে, সেগুলোতে যাবো না। এখানে অনেক কাজ ভাঙা আছে, কাজ আছে, কিন্তু একদম এটা একটা ব্ল্যাকবোর্ড হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, পুরো ব্ল্যাকবোর্ড। এখন আমরা একটু ওই সাইডটাতে যাওয়ার চেষ্টা করব। ওই সাইডটাতে গিয়ে পাহাড়ে তো তোমার নিয়ে যাইতে পারি নাই, তাই এটারে পাহাড় মনে করে তুমি মনে করো আসো আস্তে আস্তে। নাপিতটা ছড়া গেছিলাম যখন, ওই জীবনে একটা জায়গায় গেছি, একটার গল্পই কইতে থাকি। তো এরকম বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় ভেঙে ভেঙে দেখতেছে আসলে কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা। গুপ্তধন খুঁজতেছে বিভিন্ন মানুষজন, অনেকে যে এসে আসছে গ্লাস খুঁজতে, গ্লাসের টুকরা খুঁজতেছে। পুরো ধ্বংসলীলা, একটা পুরা গন্ধ এখানে। আমরা গেট দিয়ে ঢুকবো, আমরা নিচ দিয়ে মাথা নিচু করে ঢুকবো না, আমরা গেট দিয়ে মাথা উঁচু করে ঢুকবো। এই জন্য আমরা গেটের এখানে আসতেছি, নাহলে আমরা ওই সাইড দিয়ে ঢুকতে পারতাম। এই যে এদিক দিয়ে আমরা ঢুকতে পারতাম, কিন্তু আমরা মাথা নিচু করে ঢুকি নাই, মাথা উঁচু করে ঢুকছি। এই যে গ্লাস, এই যে মানুষজন এখানে ভাঙতেছে, ভেঙে দেখবে এখানে কিছু আছে কিনা। আর উনি হচ্ছে গ্লাস সংগ্রহ করতেছে, মোটা মোটা গ্লাস। কখনো পুরো বাড়িতে আমার এইভাবে যাওয়া হয়নি। তারগুলা মানে ওয়ারিংয়ের যে তারগুলা, সেই তারগুলা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমরা উপর দিকে যাই, এখানে একটা পোড়া গন্ধ আছে। উপরের দিকে উঠছি আমরা, দেখি উপরের দিকে কি পাওয়া যায়, কি দেখা যায়। আমরা বেশি উপরে উঠবো না, কারণ আমরা চলে যাব। সো গাইস, এই ছিল আমার কাছ থেকে ধানমন্ডির সর্বশেষ আপডেট, সর্বশেষ অবস্থা। অনেক মানুষ আসতেছে, অনেক মানুষ বাড়ছে এখন, এবং সামনে হয়তো
আরও আসবে। গতকালকে বন্ধের দিন ছিল, বন্ধের দিনে অনেক মানুষ ছিল, এখন হচ্ছে মানুষজন আরও বাড়বে সময়ের সাথে সাথে। আল্লাহ হাফেজ।